প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ায় যাওয়ার আগে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্ক্র্যাপ বুক। এই যে আমাদের হাতে আমরা স্ক্র্যাপ বুক পেয়েছি বই খাতা কেনার সময়। তো গত বছর ক্লাস 1-এ আমরা প্রথম সাময়িকের 2-3টে স্ক্র্যাপ বুক করেছিলাম, এরপর হয়তো আমাদের আর করা হয়ে ওঠেনি। এবার আশা করি আমরা পুরো বছরেই আমাদের বছরের টার্ম অনুযায়ী আমরা আমাদের স্ক্র্যাপ বুকটা করার চেষ্টা করব। তো স্ক্র্যাপ বুকটা তো এ ধরনের দেখতে, তাই না? আমাদের স্ক্র্যাপ বুকটা পিছনে আবার এ ধরনের। তো এখন আমরা এটাকে একটু সুন্দর করে সাজিয়ে তারপর এটাতে কীভাবে লিখতে হয় সেই নিয়মগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো স্ক্র্যাপ বুকটা যেহেতু এরকমের, আমরা এটাকে একটা মলাট করলে একটু দেখতে সুন্দর দেখা যাবে। দেখো, একটু আসেনি এখানে, দেখো স্ক্র্যাপ বুকটা এরকম রাখা যায়, কোনো সমস্যা হয় না। তারপরে যদি একটা মলাট করি তাহলে মলাটটা দেখতে ভালো দেখা যাবে, ঠিক আছে? এখন তুমি যে কোনো কালারের মলাট করতে পারো, সাদা করতে পারো, কালো করতে পারো, এই লাল করতে পারো, সবুজ করতে পারো, তোমার ইচ্ছা, হলুদ করতে পারো। যে কোনো এক কালারের একটা পেপার দিয়ে তুমি মলাটটা করবে। দেখো, পেপারটা দিয়ে মলাটটা করলে খাতাটা সুন্দর দেখা যাবে। তারপর এখানে তোমার একটা ছবি লাগাবে, হ্যাঁ, এখানে একটা ছবি লাগাবে। ছবি লাগিয়ে তারপর নিচে তোমার নাম, রোল, শ্রেণী, সেকশন লিখবে। হ্যাঁ, নাম, ক্লাস, সেকশন, রোল। হ্যাঁ, আর স্ক্র্যাপ বুক লেখা দরকার নেই, উপরে তো স্ক্র্যাপ বুক লিখেছই। কেউ যদি ইচ্ছা করো একটু ডিজাইন করবে, ডিজাইনও করতে পারো, কোনো সমস্যা নেই। ডিজাইন না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমার নাম, সেকশন, রোলটা যেন ঠিক মতো থাকে। রোলটা এখন লিখো না, কয়েকদিনের মধ্যে আমাদের নোটিশ যাবে রোলের, তখন আমরা সঠিক রোলটা লিখতে পারবো, ঠিক আছে? কিন্তু নামটা স্পষ্ট অক্ষরে লিখবে, ক্লাসটা লিখবে, সেকশনটা লিখবে, এইভাবে নাম, ক্লাস, সেকশন, রোল। রোলটা এখন একটু খালি রাখবে, নামটা লিখবে, ক্লাসটা লিখবে, সেকশনটা লিখবে। রোলটা আমরা কিছুদিন পরে রোলটা লিখব, ঠিক আছে? আর উপরে যদি তুমি এরকম ইচ্ছা করে ডিজাইন করতে চাও, তোমার মলাটের উপরে করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর তোমার একটা ছবি লাগাবে অবশ্যই, হ্যাঁ, ছবি লাগালে খাতাটা তোমার নিজের দায়িত্বে থাকলো, আমরাও চিনতে পারবো তোমাকে দেখে। আচ্ছা, এভাবে লাগানোর পরে আমাদের এবারের প্রথম স্ক্র্যাপ বুক হচ্ছে দ্য গ্রেগরিয়ান, ঠিক আছে? আগে স্ক্র্যাপ বুকের বিষয়টা উঠিয়ে নাও। এই দেখো, আমাদের প্রথম স্ক্র্যাপ বুকের বিষয়টা হচ্ছে দ্য গ্রেগরিয়ান। ম্যাগাজিনের ছবি আঁকবে এবং বাংলায় ম্যাগাজিনটি সম্পর্কে 5টি বাক্য লিখবে। বিষয়টা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা উঠিয়ে নাও আগে, ঠিক আছে? এখন দেখো সেটা আমরা কিভাবে করব, উঠানো হয়েছে না? হ্যাঁ, অবশ্যই। এখন দেখো, আমাদের এই একটা পেজে, আমাদের তো ফার্স্ট টাইমে সাদা পেজ, হলুদ, গোলাপি কালারের পেজ এসছে। এভাবে একটা পেজে আমরা, হ্যাঁ, প্রথম পেজে শুরু করবে কিন্তু, ঠিক আছে? এই দেখো, এখানে আমরা কি করব, চারদিকে একটা বাঁধবো খাতাটা সুন্দর দেখা যাওয়ার জন্য। তুমি তোমার মতো করে করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি খাতাটা যাতে একটু সুন্দর দেখা যায়, তোমার যাতে একটু সমস্যা না হয় সেজন্য তুমি চারদিকে একটা বাউন্ডারি করবে। বাউন্ডারি করে এখানে তারিখটা দিবে। হ্যাঁ, আমি কিন্তু 24 তারিখে কাজ শুরু করেছি, 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই কাজটা তোমাকে শেষ করে করতে হবে, কারণ হয়তো পরবর্তীতে আরেকটা কাজ দেবো, কাজ জমে যাবে। তারপরে উপরে লিখবে দ্য গ্রেগরিয়ান। প্রতিবারই যখন আমরা স্ক্র্যাপ বুক করাবো, বিষয়বস্তু তুমি উপরে লিখে নেবে, ঠিক আছে? আর এখানে স্ক্র্যাপ বুক 1, যখন স্ক্র্যাপ বুক 2 দেবো তখন স্ক্র্যাপ বুক 2, পরে কিন্তু আর এটা আলোচনা করবো না, আজকে একটু আলোচনা করে দিচ্ছি। তো আজকের প্রথম বিষয় আমাদের হচ্ছে দ্য গ্রেগরিয়ান। পরে যে বিষয়টা থাকবে পরবর্তী স্ক্র্যাপ 2-তে, তখন তুমি সেই বিষয়টা এখানে লিখবে। লেখার পরে এখানে আমরা বলেছি ছবি আঁকবে। হ্যাঁ, ম্যাগাজিনের একটা ছবি আঁকবে। এই দেখো আমাদের ম্যাগাজিন, এই আমাদের ম্যাগাজিন দ্য গ্রেগরিয়ান। এখন ছবিটা যে একদম এরকম হতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার ছোট্ট হাত দিয়ে তোমার মতো করে ছবি আঁকবে, ঠিক আছে? একদম হুবহু যে আমার ম্যাগাজিনের মতো আসবে তা না। তুমি উপরে দিক গ্রেগরিয়ান লিখলে, ছোটো ছোটো কয়েকটা মানুষ দিলে, ঠিক আছে? তুমি তোমার মতো করে আঁকবে। হ্যাঁ, ম্যাগাজিনটা দেখে তুমি তোমার মতো করে একটা ছবি আঁকবে। ছবি আঁকার পরে বাংলায় এখানে 5টা বাক্য লিখবে। হ্যাঁ, বাংলায় 5টা বাক্য লিখবে। আমি এখানে একটু মার্জিন করে যদি নেই তাহলে দেখবে, যেহেতু এটা সাদা খাতা, আমরা তো এখনও সাদা খাতা লিখে অভ্যস্ত না, কাজে আমাদের লাইনগুলো যদি একটু বাঁকা চলে যায়
সেজন্য আমরা একটু মা যদি একটু কষ্ট করে মার্জিন করে দেয় তাহলে তোমার লেখাটা সোজা হবে, ঠিক আছে। আর যদি তুমি না করো কোনো সমস্যা নেই, এটা তোমার হাতের লেখাটা যাতে সোজা হয় বা ঠিক মতো যায় অক্ষরগুলো, সেজন্য। তাহলে আমরা 5টা বাক্য লিখব। এখন গ্রেগরিয়ান সম্পর্কে 5টা বাক্য লিখব, সেটা আমি বলে দেবো না, এটা উন্মুক্ত থাকবে, তুমি তোমার মতো করে লিখবে। হ্যাঁ, তুমি বলতে পারো গ্রেগরিয়ানটা কী আমাদের বলো তো, আমাদের একটা বার্ষিক ম্যাগাজিন। গ্রেগরিয়ানটা আমাদের একটা বার্ষিক ম্যাগাজিন। আমি কিছু কিছু কথা বলছি, এর ভিত্তিতে তুমি বইটা পড়ে তোমার মতো করে সাজাবে। আমরা গ্রেগরিয়ানটা হচ্ছে আমাদের বার্ষিক ম্যাগাজিন। এখানে কি থাকে, এখানে আমাদের এই যে বিভিন্ন, এই যে আমাদের প্রধান শিক্ষক, বিভিন্ন কার্ডিনাল, মহামান্য ব্যক্তি, যে মহামান্য ব্যক্তিদের মহামান্য ব্যক্তিদের উপদেশ বাণী থাকে, ঠিক আছে। এই বইটা থেকে আমরা এটা দেখি। তারপরে বিভিন্ন টিচারদের পরিচিতি থাকে, দেখো, হ্যাঁ, বিভিন্ন টিচারদের পরিচিতি থাকে, ছাত্রদের পরিচিতি থাকে। হ্যাঁ, এভাবে তুমি গুছিয়ে লিখবে। তারপরে আমরা কি দেখি, এখানে আমাদের বন্ধুরা অনেক লেখা দেয়। হ্যাঁ, আমরা এটা পড়লে আমরা কি করতে পারি, আমাদের বন্ধুদের যে বিভিন্ন আমাদের বন্ধুদের কবিতা, গল্প, হ্যাঁ, এগুলো আমরা জানতে পারি। দেখো, আমাদের বন্ধুরা লিখেছে তারপর যে কৌতুক, ধাঁধা, কৌতুক, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। যে আমাদের বন্ধুরা কবিতা লিখেছেন, ভাইয়ারা কবিতা লিখেছেন যে টু বি। হ্যাঁ, এভাবে আমাদের এভাবে তুমি লিখবে যে আমরা এই ম্যাগাজিনটা পড়ে আমাদের বন্ধুদের লেখা গল্প, কবিতা, হ্যাঁ, কৌতুক, ধাঁধা ইত্যাদি সম্পর্কে জানতে পারি। ম্যাগাজিনটি থেকে আমরা শিক্ষকদের পরিচিতি সম্পর্কে জানতে পারি। ম্যাগাজিনের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। স্যারদের লেখা দেখতে পারি। তারপর কি হচ্ছে, ম্যাগাজিনে আমাদের দেখো, যারা ওই যে ম্যাগাজিনের জন্য পেট্রন স্লিপ কিনে তাদের নামও আমরা দেখতে পারি। হ্যাঁ, এভাবে তুমি তোমার মতো করে সাজাবে। দেখো, ম্যাগাজিনে আমাদের আবার বিভিন্ন ছবি আঁকা হয়, সেই ছবিগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, আমরা আমি এই ম্যাগাজিনে বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছি। তুমি যদি অংশগ্রহণ করে থাকো লিখবে, আর যদি অংশগ্রহণ করে না থাকো তাহলে লিখবে আমি সামনের আগামী বছর এই ম্যাগাজিনে আমার লেখা দিব, এভাবে লিখবে, ঠিক আছে। বিভিন্ন অনুষ্ঠানে ছবি ছাপা হয়, এভাবে দিয়ে তোমরা ম্যাগাজিনের কাজটা শেষ করবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে যে ওই তো তারপরে এখানে বিভিন্ন বৃত্তিপ্রাপ্ত যে আমাদের আমাদের যে বার্ষিক একটা ফলাফল বের হয়, সেই ফলাফলে ছাত্রদের ফলাফল, কৃতকার্য ছাত্রদের ছবিও ছাপা হয়। তারপর প্রতিদিনের উপস্থিতি নিয়ে আমরা তো এটা ম্যাগাজিনে তোমরা গত বছর একটা পেয়েছো, এই বছর, হ্যাঁ, এই বছর নিয়ে 2টা তোমরা ম্যাগাজিন পেলে। যে প্রতিদিনের উপস্থিতির জন্য যে ছাত্ররা পুরস্কার পায় তাদের ছবি ছাপা হয়। এভাবে আমরা ম্যাগাজিনটা নিয়ে লিখব। তুমি তোমার মতো করে, এখানে তোমার স্বাধীনতা আছে। হ্যাঁ, আমি তোমাদের একটু বুঝিয়ে দিলাম। তো এভাবে তোমরা ম্যাগাজিনের কাজটা শেষ করবে। দেখো, আমি 3টা জিনিসই রেখেছি, ম্যাগাজিনটা রেখেছি, এইভাবে আমরা মলাট করব, যেভাবে আমরা মলাট করব, ঠিক আছে, যে মলাট করব, তারপরে এখানে আমরা লিখব, আর এই ম্যাগাজিনটা সম্পর্কে পড়ে ম্যাগাজিনটা আনবো, ঠিক আছে ছেলেরা। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের কাজে ফিরে যাই। তোমরা অবশ্যই ম্যাগাজিনের কাজটা রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে করার চেষ্টা করবে, নতুবা আবার পরের সপ্তাহে আরেকটা কাজ আসবে, তখন আবার জমে যাবে। কাজে জমে গেলে তখন তোমার অনেক কষ্ট হবে, অনেক চাপ পড়বে, ঠিক আছে। তো তোমরা স্ক্র্যাপবুক নাম্বার 1 পেয়ে গেলে দ্য গ্রেগরিয়ান, ছবি আঁকবে, বাংলায় 5টি বাক্য লিখবে। এবার তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই, আবার পড়াশোনার পালায়। আমরা গত ক্লাসে পড়েছিলাম জোড় বিজোড় সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। জোড় বিজোড় সংখ্যা সম্পর্কে আমরা জেনেছি, তো জোড় সংখ্যা বের করার নিয়মও শিখেছি এবং করেছি, তাই না? আমরা করতে পারি এখন জোড় সংখ্যা বের করা। তো আজকে আমি তোমাদেরকে বিজোড় সংখ্যা বের করা নিয়ে শেখাবো। তো তোমরা তোমাদের খাতা পেন্সিল নিয়ে বসো এবং আমার সাথে পড়ায় চলে আসো। দেখো, বিজোড় সংখ্যা বের করো। হ্যাঁ, আমাকে এভাবে আমাদের কয়েকটা সংখ্যা দিয়ে দিবে, আমরা দেখে বলবো কোনগুলো বিজোড় সংখ্যা। তো আমরা তো গত ক্লাসে বলেছি, বলো তো ছেলেরা, কোনগুলো বিজোড় সংখ্যা? যে সমস্ত সংখ্যার একক স্থানে কি থাকতে হবে? 1, 3, 5, 7, 9, তাই না? এই সংখ্যাগুলো থাকলে আমরা তাদেরকে বিজোড় সংখ্যা বলবো। তাহলে অঙ্কে যাবার আগে আমরা কি করব? সংখ্যাটা তুলবো। কাজের সংখ্যাটা তোলার পরে আমাকে বিজোড় সংখ্যা কোনগুলি সেগুলির উপর টিক চিহ্ন দিয়ে দেবো।
কোন জায়গায় দেখবো আমরা একক স্থান, আমাদের একক স্থান হাতের ডানের প্রথম ঘরটা একক স্থান। তাহলে এখানে শূন্য আছে, শূন্য থাকলে তো জোড়, সে বিজোড় না, কাজেও বিজোড় না। এখানে 5 আছে, সে বিজোড়, তাহলে তুমি একটা টিক চিহ্ন দিয়ে দাও। এখানে 8 আছে, সে বিজোড় না। এখানে একক স্থানে 1 আছে, সে বিজোড়, টিক চিহ্ন দাও। এখানে 4 আছে, সে বিজোড় না। এখানে 7 আছে, তাহলে সে বিজোড়। এখানে একক স্থানে 2 আছে, সে জোড় হবে না। এখানে একক স্থানে 9 আছে, সে বিজোড়, টিক চিহ্ন দাও। এখানে একক স্থানে 8 আছে, হবে না। এখানে একক স্থানে 3 আছে, সে বিজোড়। তাহলে আমরা কয়টা বিজোড় সংখ্যা পেলাম? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এটা গুনে রাখবে, কারণ পরে তোমাকে মিলালে তোমার আর অঙ্ক ভুল হবে না। এখন দ্বিতীয় ধাপে আমাদের কি কাজ? আমরা সুতরাং চিহ্নটা দিব, নিচে 2টা ফোঁটা, উপরে 1টা ফোঁটা। তারপর লিখবো, যেহেতু আমরা এখন বিজোড় বের করছি, কাজে লিখবো সুতরাং বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। ঠিক আছে, এই বিজোড় সংখ্যা দিয়ে এখন আমরা লিখব। আমরা কি কি পেয়েছি? 235, কমা দাও, 1001, তারপরে পেয়েছি 557, তারপরে পেয়েছি 709, তারপরে পেয়েছি 33। এখানে লিখে দাও 33। ঠিক আছে, এই এখন কি লিখবো? দ্বিতীয় ধাপে হবে উত্তর। আর কিছু লিখবো না, বিজোড় সংখ্যা কথাটা লিখবো না, শুধু সংখ্যাগুলো উঠাবো। 235, 1001, 557, 709, 33। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে আমাদের অঙ্কের সমাধানটা করতে হবে। এখন আরেকটা অঙ্ক করবো আমরা। এখানেও সেম একইভাবে আমাদের কি হবে? আমরা আগে সংখ্যাটা তুলবো। এটা তো আমি তুলে রেখেছিলাম, সেজন্য এখন যদি বিজোড় আসে, জোড়ের মতো তুমি সংখ্যাটা তুলে নিবে আগে। তো আগে মুছে দিয়ে এটা মুছে দিয়ে তারপরে আমরা তুলছি। তো অঙ্কটা তোলা হয়েছে, তাই না? এখন আমরা অঙ্কটা তুলব। প্রথমে আমাদের 3টা কাজ করতে হবে। এই অঙ্ক যখন করতে দিবে, তখন আমাকে 3টা ধাপে আমার এই সমস্যাটা সমাধান করতে হবে। প্রথমে আমরা অঙ্কটা তুলব। আমাদের 2 নম্বর অঙ্কে যে সংখ্যাগুলো দিয়েছে, আমরা আগে সংখ্যাগুলো তুলব। 45, কমা দাও, 28, তারপর কমা 4326, কমা 759, কমা 332, 332, কমা 441, কমা 5007, কমা 08, কমা 900, কমা 003। ঠিক আছে, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা সংখ্যা তুললাম। এখন আমরা দেবো কোনগুলো বিজোড়। একক স্থানে দেখো 5, তাহলে সে বিজোড়। একক স্থানে 8, সে জোড় হবে না। একক স্থানে 6, সে জোড় হবে না। একক স্থানে 9, সে বিজোড়। একক স্থানে 2 হবে না। একক স্থানে 1, বিজোড়। একক স্থানে 7, বিজোড়। একক স্থানে 8, জোড়। একক স্থানে 0, জোড়। একক স্থানে 3, বিজোড়। তাহলে কটা হলো? 1 2 3 4 5। এখন আবার তুমি দিয়ে দাও সুতরাং বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। প্রক্রিয়াটা জানা থাকলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু সংখ্যাগুলো এখন লিখবো। 45, 759, 441, 5007, তারপর আসবে 003। ঠিক আছে, এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে কিন্তু একক স্থানটা দেখলেই অঙ্ক হয়ে যাবে। এখন শুধু উত্তর লিখবে। উত্তর 45, 759, 441, 5007, 003। এভাবে আমরা প্রশ্নের এই অঙ্কগুলোর সমাধান করব। ঠিক আছে, এখন আমরা একটু টেবিলে চলে আসি, আমাদের বইয়ের দিকে তাকাই। দেখো, আমি অঙ্কটা এখানে আবার তোমাদের জন্য আবার রেখেছি, তোমরা যদি দেখো তুলে নিতে পারো। ঠিক আছে, তোমরা তোমাদের বইয়ের এবার আমরা বইয়ের 16 পৃষ্ঠায় যাব। ঠিক আছে, বইয়ের 16 পৃষ্ঠায় যাব।
দেখো 16 পৃষ্ঠা 8 নম্বর অংশে দেখো, যোগ করি যোগফল বিজোড় হলে গোল দাগ দিই। 8 নম্বর 16 পৃষ্ঠা 8 নম্বর, যোগ করি যোগফল বিজোড় হলে গোল দাগ, বিজোড় হলে গোল দাগ দিবে, নতুবা দিবে না। তাহলে দেখো তো 5 আর 3 যোগ করলে কত হয়? 8। বলো তো 8 জোড় না বিজোড়? জোড়, কাজে আমরা গোল দাগ দিব না। 5 আর 4 যোগ করলে কত হবে? 9। 9 হলো কি বিজোড়, তখন আমরা গোল দিয়ে দেব। বইটা নিয়েছো? বইটা নিয়ে আমার সাথে সাথে করো। 2 আর 6 যোগ করলে কত হয়? 8। 8 জোড়, আমরা করব না। 1 আর 4 যোগ করলে 5 হয়, 5ও তো বিজোড়, তাহলে বিজোড় হলে তুমি গোল দাও। 7 আর 2 যোগ করলে কত হয়? 9। 9ও বিজোড়, তাহলে তুমি গোল দাও। ঠিক আছে? এখন বলেছে 9 নম্বরে বিয়োগ করি বিয়োগফল জোড় হলে গোল দাগ দিই। বিয়োগ করি 6 থেকে 5 দিলে 1 থাকবে। 1 কি? 1 হলো বিজোড়, কাজে আমরা গোল দিব না। 9 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 5, তাও বিজোড়, হবে না। 8 থেকে 2 বাদ দিলে কত থাকে? 6, তাহলে 6 তো জোড়, তাহলে জোড় হলে গোল দাও। 6 থেকে 1 বাদ দাও 5, সে তো বিজোড়, গোল দাগ দেওয়া যাবে না। 5 থেকে 3 বাদ দাও 2, 2 হচ্ছে জোড়, গোল দাগ। ঠিক আছে? বইয়ের কাজগুলো আমরা করে ফেললাম। তাহলে আমাদের জোড় আর বিজোড় সংখ্যার প্রক্রিয়া শেষ হয়ে গেল। আমাদের বইয়ে যে কাজ ছিল সেগুলো করেছি, আবার অঙ্কও করেছি। ঠিক আছে? তো আজকে যে কাজগুলো দিলাম সেটা CW খাতায় করবে। আর তোমাদের বাড়ির কাজ হচ্ছে আজকে একটু বাড়ির কাজ বেশি পড়েছে, তাই না? সাথে ম্যাগাজিন গেলে ম্যাগাজিনের কাজটা, স্ক্র্যাপ বুকটা উঠাতে হবে। এই দেখো, CW খাতায় 1 আর 2 নম্বর অঙ্ক করবে। আমি যে দুটো, এটা তো আমার সাথে করেছো। CW খাতায় তো করা হয়ে গেছে। আর SW খাতায় 2টো অঙ্ক দিয়েছি, জোড় সংখ্যা বের করো, বিজোড় সংখ্যা বের করো। ঠিক আছে? আমরা যেভাবে করেছি, সংখ্যাটা উঠাবো, সুতরাং লিখবো জোড় সংখ্যা উত্তর। আবার বিজোড় সংখ্যাতে টিক চিহ্ন দিয়ে আগে বিজোড় সংখ্যা উঠিয়ে টিক চিহ্ন দিব, সুতরাং বিজোড় সংখ্যা লিখবো, তারপর উত্তর। ঠিক আছে ছেলেরা? তো তোমরা তোমাদের এই কাজগুলো শেষ করো, স্ক্র্যাপ বুকটাও শেষ করে নাও। স্ক্র্যাপ বুকটা করবে সুন্দর করে যেভাবে দেখিয়েছি, তাহলে কাজ আর জমে থাকবে না। তাহলে আজকের পর আমাদের এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।